হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 5 পার্ট 2। এপিসোডের শুরুতে পিটিন আর ক্যাওকে দেখায়। পিটিন আজ ভীষণ ড্রাঙ্ক হয়ে গিয়েছে। ক্যাও পিটিনকে নিয়ে পিটিনের বাড়িতে আসে। আদার সাইড রোজকে দেখায়। রোজ তো ব্যাস পিটিনের জন্য বাইরে ওয়েট করছিল। রোজ যখন নোটিস করে বাড়ির সামনে পিটিনের কার, রোজ দৌড়াতে দৌড়াতে পিটিনের কারের কাছে এগিয়ে আসে। আদার সাইড ক্যাও যখন পিটিনের কার ওপেন করে বলে খুন্ডিন, এটা দেখে মিস রোজ ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর বলে হোয়াট হ্যাপেন পিটিন। তখন ক্যাও পিটিনকে গাড়ি থেকে বাইরে আনে আর বলে পিটিন একটু ড্রাঙ্ক হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মিস্টার সুহানের সাথে পিটিন ড্রিঙ্ক করেছিল। এটা শুনে নং রোজ পিটিনকে হোল্ড করে নেয়। ফেল তখন ক্যাও বলে মিসেস রোজ, ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমায় বেডরুম পর্যন্ত ছেড়ে আসব? রোজ না করে, বাট তখন ক্যাও আবার আক্স করে আর ইউ শিওর তুমি পিটিনকে নিয়ে যেতে পারবে? এটা শুনে রোজ বলে ইয়েস মিস ক্যাও, অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে। তুমি বাড়িতে ফিরে যাও আর তুমি রেস্ট নাও আর পিটিনকে ওনার ওয়াইফের কাছে ছেড়ে দাও। ওনার ওয়াইফ পিটিনকে ঠিক হ্যান্ডেল করে নেবে। থ্যাংক ইউ সো মাচ পিটিনকে সেফলি বাড়িতে আনার জন্য। এটা বলে রোজ পিটিনকে টাইটলি হোল্ড করে আর ওকে নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি রোজ পিটিনকে নিয়ে একটু বেশি পজিটিভ। আদার সাইড ক্যাও ব্যাস রোজকে আর পিটিনকে যেতে দেখে ও একটু জেলাসও ছিল। নেক্সট সিন কাট হয় আর পিটিন আর রোজকে দেখায় ওরা দুজন ওদের বেডরুমে ছিল। রোজ বলে পিটিন তুমি একদম অবিশ্বাস্য। একে তো তুমি লেট নাইট করে বাড়িতে ফিরেছো, তার উপর তুমি এতটা ড্রিঙ্ক করেছো যে নিজে ঠিকভাবে দাঁড়াতেই পারছো না। আদার সাইড পিটিন ব্যাস স্মাইল করতে থাকে। বাট পিটিন যখন বলে অ্যাকচুয়ালি রোজ, তখন রোজ বলে ওয়েল সেভ ইউর এক্সকিউজ পিটিন। দেন রোজ পিটিনকে বেডে বসিয়ে দেয়। তখন পিটিন ভীষণ কিউট ফেস করে বলে নং রোজ আই এম সরি। রোজ বলে ডোন্ট ট্রাই টু অ্যাক্ট কিউট, ওকে? সো পিটিন চুপ করে যায় কজ রোজ একটু অ্যাংরি হয়েছিল। রোজ বলে আমি যদি তোমার জন্য ওয়েট না করে ঘুমিয়ে পড়তাম, সো তোমায় টেক কেয়ার কে করতো? মিস ক্যাও? এটা শুনে পিটিন বলে ওয়েল নং রোজ, আমার থেকে অনেক বেশি অ্যালকোহলের স্মেল আসছে, সো আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি। এটা শুনে রোজ আরও অ্যাংরি হয়ে যায় আর বলে নো নিড, আমি তোমায় ক্লিন করে দিচ্ছি। বাট পিটিন রোজের কথা শোনে না। রোজ বলে দেয় একদম স্ট্রেটলি আমি তোমায় অন্য রুমে নিয়ে যাব না। তখন পিটিন বলে বাট তখন রোজ বলে তুমি স্ট্রেটলি দাঁড়াতেই পারছো না। আই এম নট গনা ওয়াক ইউ দেয়ার কে। দেন ও বেড থেকে যখন উঠে দাঁড়ায় ও রোজের উপর পড়ে যায়। অ্যাকচুয়ালি ও বিছানাতেই ছিল, ও রোজের টপে ছিল আর ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। রোজ বলে পিটিন হোয়াট আর ইউ ডুইং? পিটিন রোজের লিপসে নিজের ফিঙ্গার রাখে আর বলে শশ ওয়েল ইফ এনিথিং এভার হ্যাপেন্স
টুনাইট অ্যান্ড আমি যদি আমার লেভেল আজ ক্রস করি, সো জাস্ট সে বিকজ আই এম ড্রাঙ্ক। রোজ ভীষণ কিউরিয়াস হয়ে পিটিনের দিকে তাকিয়ে থাকে। দেন পিটিন ওর ফোরহেডে কিস করে। স্লোলি পিটিন রোজের নোজ চিকসে কিস করে। দেন ও রোজের নেকেও কিস করে আর চেস্টেও। রোজ কিছু একটা ফিল করছিল। রোজ তো ব্যাস পিটিনের মুভমেন্ট দেখছিল। দেন পিটিন রোজ শুনতে পায় না। দেন যখন ও রিয়েলাইজ করে রোজ ডাকছে, সো মডার্ন বলে, ইয়েস মিসেস রোজ। পিটিন কোথায়? সো মডার্ন বলে, পিটিন তো ওনার অফিসে গিয়েছে মিস ক্যাওর সাথে কিছু ফাঁকের ব্যাপারে ডিসকাস করতে। এটা শুনে রোজ বলে, হোয়াট? মিস ক্যাও, ওয়েল আজ তো সানডে। এটা বলে রোজ ফ্রিজ থেকে জুস বের করে। মডার্ন স্মাইল করে। রোজ বলে, হোয়াট হ্যাপেন মডার্ন? সো মডার্ন বলে, আমি দেখতে পাচ্ছি তুমি ভীষণ জেলাস ফিল করছো। ওয়েল তুমি নিজের জেলাসি হাইড করতে চাইছো, বাট ইউ কান্ট ডু ইট। তুমি যখন মিস ক্যাও আর মিস ডিনকে দেখো তুমি ভীষণ জেলাস ফিল করো, তাই না খুন রোজ? রোজ বলে, আমি কেন জেলাস ফিল করব? আই নো ভেরি ওয়েল খুন ডিনের অ্যাসিস্ট্যান্ট ক্যাও, বাট খুন রোজ আমি তোমায় দেখে বুঝতে পারছি তুমি ভীষণ জেলাস ফিল করছো। ওয়েল তোমার এটা শো অফ করা উচিত। এটা শুনে রোজ মডার্নের দিকে তাকায় আর বলে, কিভাবে? সো মডার্ন বলে, তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি ভীষণ ডেসপারেটলি পিটিনকে লাভ করো, সো কেউ পিটিনকে তোমার থেকে দূরে করতে পারবে না, আর কেউ পিটিনের সাথে ফ্ল্যাটও করতে পারবে না। মডার্নের কথা শুনে রোজ স্মাইল করে আর নোট করে। মডার্ন বলে, তুমি খুন্ডিনের সাথে ফ্ল্যাট করো, তুমি তো ভীষণ চার্মিং। রোজের ফেসে একটা বিগ স্মাইল ছিল। রোজ বলে, বাট আই ডোন্ট নো হাউ টু ডু ইট। আর আমি তো এটা কখনোই করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই। এটা শুনে মডার্ন বলে, ওয়েল হু অ্যাম আই? আই এম মডার্ন। ওয়েল ডোন্ট ওয়ারি মিস রোজ, আমি তোমায় টিচ করব কিভাবে খুন্ডিনের হাটকে তুমি ক্যাপচার করবে তোমার চার্মনেস পার্সোনালিটি দিয়ে, ওকে? রোজ তো ভীষণ প্রাউড ফেস করে স্মাইল করতে থাকে। রোজ বলে, কিভাবে? সো মডার্ন বলে, তোমাকে 3টে টেকনিক ফলো করতে হবে। ফার্স্ট কেয়ারিং। দেন সিন কাট হয় আর রোজকে দেখায়। রোজ পিটিনের ফার্মে আসে আর বলে, পিটিন। পিটিন যখন রোজকে দেখে ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, নং রোজ। সো রোজ বলে, পিটিন আমি তোমার জন্য স্ন্যাক্স আর কফি এনেছি, চলো। তখন পিটিন বলে, থ্যাংক ইউ সো মাচ, বাট এটা শুনে রোজ বলে, প্লিজ চলো লেটস এট টুগেদার। সো পিটিন না করতে পারে না। রোজ পিটিনের হ্যান্ড হোল্ড করে। নেক্সট সিন কাট হয়। রোজ আর পিটিনকে দেখায় ওরা দুজন একসাথে কফি আর স্ন্যাক্স খাচ্ছিল। তখনই মডার্নের সেকেন্ড টেকনিকের কথা রোজের মনে পড়ে। রোজ বলে, খুন্ডিন, ওয়েল আজ আফটারনুন টাইমে আমরা ওয়াটারফল দেখতে যাব। অ্যাকচুয়ালি মডার্নের সেকেন্ড টেকনিক একটু ক্লিনজি, আই মিন ও যেন পিটিনের সাথে একটু চিপকে থাকে। ডিন যখন রোজের কথা শুনে ও তো ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, নং রোজ এনিথিং রং? সো রোজ বলে, নো খুন্ডিন, অ্যাকচুয়ালি আমি তো একটু ইন্টারেস্টিং প্লেস ভিজিট করতে চাই, নাথিং এলস। প্লিজ 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 তুমি আমায় নিয়ে যাবে?
রোজের বিউটিফুল কিউট ফেস দেখে পিডিন ওয়াটার সো দিন নোট করে ওয়াটারফলে যখন রোজ নামছিল পিডিন ওকে বলে বি কেয়ারফুল নং রোজ। রোজ তো ভীষণ হ্যাপি ছিল। দেন রোজ একটু বোল্ড মুভমেন্ট করে যেটা পিডিনের কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। অ্যাকচুয়ালি রোজ নিজের জ্যাকেট ওপেন করে যেখানে ওর বিউটিফুল টপ শো করছিল। দেন পিটিন একটু নার্ভাস হয়ে পড়ে। রোজ ওই জ্যাকেটটা নিয়ে পিটিনের দিকে এগিয়ে দেয় আর বলে পিটিন প্লিজ এটা তুমি হোল্ড করবে। পিটিন না করতে পারে না আর ও তখন ওয়াটারফলে নামছিল বাট ও পড়ে যাচ্ছিল। রোজ ওকে হোল্ড করে নেয়। দেন ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। ওয়েল রোজ আজ একটু নটি বিহেভ করছিল যেটা পিটিনের কাছে ভীষণ সারপ্রাইজিং ছিল কজ নং রোজ এমনটা তো কখনোই করে না। দেন নং রোজ পিটিনকে নিয়ে ওই ওয়াটারফলে বসে পড়ে। পিটিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। রোজ পিটিনের দিকে ওই ওয়াটার দিতে শুরু করে আর ও প্লে করতে স্টার্ট করে। রোজও ভীষণ হ্যাপি আর পিটিনও ভীষণ হ্যাপি ছিল। রোজ পিটিনকে আস্ক করে পিটিন আর ইউ ফিলিং কোল্ড? সো পিটিন বলে ইয়েস আ লিটল বিট। দেন রোজ ওই ওয়াটার নিয়ে নিজের ড্রেসের উপর দেয় আর ওর ব্ল্যাক কালারের প্রাইভেট ক্লথ শো হতে থাকে। পিটিন ব্যাস এটা দেখে ভীষণ শকড হয় আর ও অন্য সাইড তাকাতে থাকে। আদার সাইড ওয়াটার নিয়ে নং রোজ ব্যাস প্লে করতে থাকে। দেন ওরা দুজন একটু মজা করতে থাকে। ফেল সিন কাট হয় আর রোজকে দেখায় রোজ মিররের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের হেয়ার ড্রাই করছিল আর ওই মোমেন্টসগুলো মনে করছিল। তখনই ব্যাক সাইড দিয়ে মর্নিং আসে আর বলে ওয়েল পি রোজ তুমি কি 3 স্টেপ টেকনিক ফলো করেছো? রোজ নোট করে আর বলে বাট আই এম নট শিওর এটা কি ওয়ার্ক করবে। সো মর্নিং বলে পি রোজ তুমি তোমার বেস্টটাই দিয়েছো। তখন রোজের মনে পড়ে ও কিভাবে নিজের টপ ভিজিয়ে দিয়েছিল আর নিজের ব্ল্যাক কালারের প্রাইভেট ক্লথ পিটিনের সামনে শো করছিল। ওয়েল রোজের ফেসে একটা স্মাইল চলে আসে আর বলে রোজ হোয়াট নেক্সট? মর্নিং বলে নেক্সট স্টেপ তোমায় অনেকটা বেশি পজিটিভনেস এক্সপ্রেস করতে হবে। রোজ মর্নিংয়ের কথায় ব্যাস নোট করতে থাকে। মর্নিং তো একদম পারফেক্ট একটা স্টুডেন্ট পেয়েছে। ওয়েল নেক্সট সিন কাট হয়। পিটিনকে দেখায় অ্যাকচুয়ালি ক্যাও পিটিনের সাথে দেখা করতে আসে। পিটিন বলে হোয়াট হ্যাপেন ক্যাও তুমি এতটা মর্নিং টাইমে এখন এখানে? ক্যাও বলে অ্যাকচুয়ালি পিটিন আজ তো আপনার অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হবে তাই আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। দেন ক্যাও পিটিনকে কফি দিতে যাচ্ছিল তখনই ব্যাক সাইড দিয়ে রোজ আসে আর বলে পিটিন ওয়েট ফর মি। এই নাও আমি তোমার জন্য স্যান্ডউইচ আর অরেঞ্জ জুস এনেছি। এটা দেখে ক্যাও কফিটা রেখে দেয়। ওয়েল দেন পিটিন রোজকে থ্যাংক ইউ বলে। রোজ বলে পিটিন তোমার কি আজ ফিরতে লেট হয়ে যাবে? ওয়েল আমি তোমার জন্য ওয়েট করব। তখন পিটিন বলে আমি জানি না আমার ওয়ার্ক আজ কখন কমপ্লিট হবে সো তুমি যদি টায়ার্ড হয়ে পড়ো তুমি ঘুমিয়ে পড়বে। এটা শুনে রোজ বলে বাট হোয়াট কাইন্ড অফ এ ওয়াইফ গোস টু স্লিপ বিফোর
হার হাভি। পিডিন যখন রোজের কথা শুনে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন পিডিন বলে, ওয়েল নং রোজ। তখন রোজ বলে, পিডিন তুমি না বাড়ি ফিরলে আমি ঘুমাতে পারবো না, কজ আমার তো তোমার কথা মনে পড়বে, সো আমি তোমার জন্য ওয়েট করব। পিডিন বলে, ওয়েল নং রোজ, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজের ওয়ার্ক কমপ্লিট করে বাড়িতে ফিরব। এটা শুনে রোজ ভীষণ হ্যাপি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ সো মাচ পিডিন, গুড গার্ল মাই বেবি। এটা বলে ও পিডিনে, আজ তুমি ড্রাইভ করবে। এটা বলে ওরা দুজন বেরিয়ে পড়ে।